হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো এডুকেশনাল সাইকোলজি বা শিক্ষা মনোবিজ্ঞান। তো প্রথমেই আমরা যেটা আলোচনা করব সেটা হলো মনোবিজ্ঞান বলতে কী বোঝো, হোয়াট ডু ইউ মিন বাই সাইকোলজি। মনোবিজ্ঞান মনোবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ সাইকোলজি কথাটির উদ্ভব হয়েছে গ্রিক শব্দ সাইকি এবং লোগস থেকে, অর্থাৎ মনোবিজ্ঞান বা সাইকোলজি। মনোবিজ্ঞানের যে ইংরেজি প্রতিশব্দ সেটা হলো সাইকোলজি। এই সাইকোলজি দুটো গ্রিক শব্দ থেকে এসছে, একটি হলো সাইকি এবং লোগস। তারপর বলছে সাইকি শব্দের অর্থ হলো আত্মা বা সোল, অর্থাৎ সাইকি শব্দের অর্থ আত্মা এবং লোগস শব্দের অর্থ হলো বিজ্ঞান বা সায়েন্স। তাহলে আমরা সাইকি এবং লোগস এই দুটোর অর্থ কি দেখলাম, আত্মা এবং বিজ্ঞান। তারপর বলছে এখানে সাইকোলজি শব্দের অর্থ হলো সায়েন্স অফ সোল বা আত্মার বিজ্ঞান। তাহলে আমরা কি দেখলাম, সাইকোলজি বা মনোবিজ্ঞান শব্দের অর্থ যদি আমরা ইংরেজি প্রতিশব্দগত অর্থ দেখি তাহলে দেখব এই দুটি শব্দের মানে হলো আত্মার বিজ্ঞান, সায়েন্স অফ সোল। তারপর বলছে প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটলকে মনোবিদ্যার আদি প্রণেতা বলা যেতে পারে। তাহলে গ্রিক দার্শনিক অ্যারিস্টটলকে আমরা মনোবিদ্যার আদি প্রণেতা বলতে পারি। তিনি তার যে গ্রন্থ দি অ্যানিমা নামে রচিত তার বইয়ে তিনি মনোবিদ্যাকে পৃথক বিজ্ঞান বলে স্বীকৃতি দেন, অর্থাৎ তিনি সাইকোলজিকে একটি পৃথক বা আলাদা একটি বিজ্ঞান বলে তিনি স্বীকৃতি দেন। প্রাচীনকাল থেকে বিভিন্ন দার্শনিক মনোবিদ বিভিন্নভাবে মনোবিজ্ঞানের সংজ্ঞা দিয়েছে, কিন্তু কোনো সংজ্ঞাই সম্পূর্ণতার দাবি করতে পারেনি। অর্থাৎ প্রাচীনকাল থেকে এখনও পর্যন্ত বিভিন্ন মনোবিদ এই মনোবিজ্ঞানের সংজ্ঞা নির্ধারণ করার চেষ্টা করেছেন বা মনোবিদ্যা সম্পর্কে বিভিন্ন কথা বলেছে, কিন্তু আজ অবধি কোনো সংজ্ঞাই সম্পূর্ণ মনোবিদ্যার সংজ্ঞা বা কোনো দার্শনিকই সম্পূর্ণ মনোবিদ্যার সংজ্ঞা দিতে পারেনি। তবে বিভিন্ন সংজ্ঞা থেকে বলা যেতে পারে মনোবিদ্যা হলো, অর্থাৎ এই যে বিভিন্ন দার্শনিক বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন, আমরা নিচে দেখব কয়েকটা দার্শনিকের মতামত মনোবিদ্যা সম্পর্কে তারা কি বলেছে। তো এই যে সংজ্ঞাগুলো, এই সংজ্ঞাগুলো থেকে আমরা বলতে পারি মনোবিদ্যা হলো বা মনোবিজ্ঞান বা সাইকোলজি হলো জীবের আচরণ সম্বন্ধীয় বিষয়নিষ্ঠ বিজ্ঞান, অর্থাৎ জীবের আচরণ সম্পর্কে এক ধরনের বিষয় কেন্দ্রিক বিজ্ঞান, যা জীবের আচরণের ভিত্তিতে মানসিক প্রক্রিয়ার বিশ্লেষণ, শ্রেণীবিভাগ, গতি প্রকৃতি, নিয়ম পরিমাণ ব্যাখ্যা করে। অর্থাৎ জীবের আচরণ, অর্থাৎ প্রাণী যে আচরণ করে সেই আচরণের ভিত্তিতে প্রাণীর যে মানসিক প্রক্রিয়া সেই প্রক্রিয়ার বিচার বিশ্লেষণ, শ্রেণীবিভাগ, গতি প্রকৃতি, নিয়ম পরিমাণ ব্যাখ্যা করে এবং মানসিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বিভিন্ন দেহগত প্রক্রিয়াগুলিকে ব্যাখ্যা করে। তাহলে আমরা মনোবিজ্ঞান বা সাইকোলজি বলতে আমরা বলতে পারি যে জীবের আচরণ সম্বন্ধীয় বিষয়নিষ্ঠ এমন একটি বিজ্ঞান যেখানে বা যা জীবের আচরণের ভিত্তিতে মানসিক প্রক্রিয়া বিচার বিশ্লেষণ, শ্রেণীবিভাগ, গতি প্রকৃতি, নিয়ম পরিমাণ ব্যাখ্যা করে এবং মানসিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বিভিন্ন দেহগত প্রক্রিয়াগুলিকেও ব্যাখ্যা করে। এটাই হলো মনোবিজ্ঞান। এইবার আমরা মনোবিজ্ঞান সম্পর্কে একটু আগেই বললাম যে বিভিন্ন মনোবিদ বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। তো এই মনোবিজ্ঞান সম্পর্কে বেশ কয়েকজন মনোবিদের সংজ্ঞা হচ্ছে আমরা দেখে নেব। যেমন প্রথমে উইলিয়াম জেমস, তিনি কি বলেছেন, মনোবিজ্ঞান হলো চেতনার অনুশীলনকারী বিজ্ঞান। অর্থাৎ এই মনোবিজ্ঞানকে বিভিন্ন মনোবিদ বিভিন্নভাবে বিশ্লেষণ করেছে। এখানে উইলিয়াম জেমস বলছে সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ কনসাসনেস, অর্থাৎ মনোবিজ্ঞান হলো চেতনার অনুশীলনকারী বিজ্ঞান। দ্বিতীয়ত উইলিয়াম ম্যাকডুগাল কি বলছে, মনোবিজ্ঞান হলো প্রাণীর আচরণ অনুশীলনকারী বিজ্ঞান। সাইকোলজি ইজ দ্য পজিটিভ সায়েন্স অফ বিহেভিয়ার ইন লিভিং বিইংস,
অর্থাৎ ম্যাকডুগেলের মতে মনোবিজ্ঞান হলো প্রাণীর আচরণ অনুশীলনকারী বিজ্ঞান। তারপরে উডওয়ার্থ কি বলছে? পারিপার্শ্বিক পরিবেশের প্রেক্ষিতে ক্রিয়াকলাপের বিজ্ঞান হলো মনোবিজ্ঞান। সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ অ্যাক্টিভিটিস ইন রিলেশন টু হিজ এনভায়রনমেন্ট। অর্থাৎ পারিপার্শ্বিক পরিবেশ, অর্থাৎ আমরা যে পরিবেশে বসবাস করি সেই পরিবেশের পরিপ্রেক্ষিতে যে ক্রিয়াকলাপ বা যে ইন্টারাকশন বা যে সম্পর্ক আমরা পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে তৈরি করি তার বিজ্ঞানকে মনোবিজ্ঞান বলা যেতে পারে। তাহলে মনোবিজ্ঞান সম্পর্কে এই যে তিনজন মনোবিদের সংজ্ঞা ভীষণভাবে উল্লেখযোগ্য, তাই এই তিনটি সংজ্ঞা এখানে দেওয়া হলো। এইবারে শেষে কয়েকটি বিষয় বলা আছে, এগুলো থেকে মাঝে মধ্যে প্রশ্ন আসে। যেমন 1 নম্বর কি বলা আছে? মনোবিজ্ঞানকে মনের বিজ্ঞানকে বলেছেন হফডিং। মনোবিজ্ঞানকে মনের বিজ্ঞানকে বলেছে হফডিং। মনোবিজ্ঞানকে চেতনার বিজ্ঞান বলেছে কে? অ্যাঞ্জেল। এই একটু আগে বললাম যে মনোবিজ্ঞান সম্পর্কে বিভিন্ন জন মনোবিজ্ঞানকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছে, ঠিক তেমনভাবে চেতনার বিজ্ঞান প্রথম বলেছেন অ্যাঞ্জেল, এবং মনোবিজ্ঞানকে সায়েন্স অফ বিহেভিয়ার অর্থাৎ ব্যবহার, প্রাণী যে আচরণ করে আচরণের বিজ্ঞান বলেছে কে? ওয়াটসন। এই কয়েকটা জিনিস একটু মনে রাখতে হবে। আর প্রথমে তাহলে আমরা কি দেখলাম? যে মনোবিদ্যার সংজ্ঞা, এখানে আমরা কি দেখলাম? মনোবিদ্যার সংজ্ঞা এবং মনোবিদ্যা সম্পর্কে কে কি বলেছে। তো আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।